সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজকের পাঠে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো গঠন অনুসারে বাক্য কত প্রকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে বাক্য গঠন অনুসারে 3 প্রকার। কি কি? সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। আজ আমরা এই 3 ধরনের বাক্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি সরল বাক্য কাকে বলে। সরল বাক্য হলো এমন একটি বাক্য যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন রেখা বই পড়ছে, রনি ছবি আঁকছে, দীপা খেলছে ইত্যাদি। সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম সরল বাক্য কাকে বলে। এরপরে যে বাক্যটি নিয়ে আলোচনা করব তা হলো জটিল বাক্য। নামটি শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটু জটিল হতে পারে। না বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। জটিল হলেই সবকিছু কিন্তু জটিল থাকবে না। আমরা আলোচনার মাধ্যমে সেটা সহজ সরল করে ফেলব। জটিল বাক্যর সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, জটিল বাক্য এমন একটি বাক্য যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। যেমন লোকটি গরিব তবুও খুব সুখী, ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বা যারা আমাকে শুনছেন, এবার তাহলে আমরা বুঝতে পারলাম জটিল বাক্য কাকে বলে। জটিল বা মিশ্র বাক্য একটু জটিল মনে হলেও কিন্তু বুঝতে পারলে খুবই সহজ। এরপর আমরা যে বাক্যটি নিয়ে আলোচনা করব তা হলো যৌগিক বাক্য। এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। আসুন আমরা আলোচনা করি। যৌগিক বাক্য হলো এমন একটি বাক্য যেখানে 2 বা ততোধিক সরল বাক্য বা জটিল বাক্য ব্যবহৃত হতে পারে এবং ব্যবহার হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে। যেমন লোকটি গরিব কিন্তু সে সুখী। দুঃখ এবং কষ্ট একই সাথে আসে। করো অথবা মরো। অর্থাৎ যৌগিক বাক্য চিনতে হলে আমরা কতিপয় অব্যয় দেখতে পাই। অব্যয়গুলো কি কি? ও, এবং, কেন, কিন্তু, বরং, এগুলো দিয়ে আমরা সহজেই 2টি বাক্য আলাদা করতে পারি। যেমন লোকটি গরিব কিন্তু সে সুখী। এখানে লোকটি গরিব একটি বাক্য, এবং দিয়ে যুক্ত, এবং সে সুখী। 2টি বাক্য সংযোগ ঘটানো হয়েছে এবং দিয়ে। তাহলে বন্ধুরা বুঝতে পারলাম খুব সহজেই গঠন অনুসারে বাক্য কত প্রকার। বাক্য 3 প্রকার, যথা সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করছি আজকের পাঠ। পাঠটি শেষ করার আগে একটা কথা না বললেই না। আপনারা যদি আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রতিক্রিয়া না জানান, তাহলে কিন্তু আমি আমার ভিডিওটা কতটুকু আপনাদের উপযোগী হলো কি হলো না সেটা কিন্তু বুঝতে পারবো না। তাই আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে একটু সহযোগিতা করবেন, যাতে আমি আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং তথ্যগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।